দীর্ঘ 4 মাস থেকে প্রাপ্য বেতন থেকে বঞ্চিত মার্গেরিটা সিভিল হাসপাতালের ঠিকা ভিত্তিক শ্রমিকরা। আসাম সরকার যখন সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশ দিয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের সময়মতো তাদের বেতন দিতে, সেই সময়ে প্রাপ্য বেতন থেকে বঞ্চিত এসব ঠিকা ভিত্তিক শ্রমিকরা। উল্লেখ্য যে মার্গেরিটা সিভিল হাসপাতালে 19 জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যারা 4 মাস ধরে তাদের বেতন পাননি। হাসপাতালের এক সাফাই কর্মী জানিয়েছেন, তিনি দীর্ঘ বছর ধরে হাসপাতালে ঠিকা ভিত্তিক কাজ করে আসছেন, কিন্তু গত 3 মাস থেকে তিনি বেতন পাচ্ছেন না। ম্যানেজমেন্ট কমিটির কাছে বেতন চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে হাসপাতালে রোগীর বিছানা, রান্নাঘর, বাথরুম এবং টয়লেটের জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও দেখার সময় নেই হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও ম্যানেজমেন্ট কমিটির। এছাড়াও চিকিৎসকরা নিজেদের ব্যক্তিগত লাভের জন্য সরকারি চিকিৎসালয়ে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা করাতে বেসরকারি পরীক্ষাগারে যাওয়ার চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, মার্গেরিটা মহকুমা প্রশাসন এবং তিনসুকিয়া স্বাস্থ্য দপ্তরের যুগ্ম পরিচালকের কাছে এসব চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় নেই। কি বলছেন হাসপাতালের ঠিকাভিত্তিক সাফাই কর্মী, শুনুন তার মুখ থেকেই। মোৰ নাম গজেন্দ্ৰ সাথী। আপুনি কি কাম কৰে? এইটোৱেতো চাফা চুতৰ কৰোঁ। দৰমহা হোৱা নাই? নাই, কিমান দিন হ'ল? এতিয়া 3 মহিনা হ'ব আৰু। আপুনি পাৰ্মানেণ্ট নেকি? নহয়, মান্থলি কিমান দিয়ে? 3,000 3,500 এনেকুৱা দিয়ে। দৰমহা নাই দিয়ে? নাই দিয়ে। মার্গেরিটা থেকে মিঠুন বড়ুয়ার প্রতিবেদন, গণ আওয়াজ।